এই ট্রাফিক বিভাগের দায়িত্ব পালন করতে এসে আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টুকু একটু আমাদেরকে বলবেন। আসসালামু আলাইকুম, আমার নাম ফজলে রাব্বি। বিগত দিনের তুলনায় আন্দোলনের পর থেকেই রামগঞ্জ চৌরাস্তার অবস্থানটুকু একটু বলবেন আমাদেরকে, কেমন দেখতেছেন? বিগত দিনে মানুষ চিয়ান্দি বলেন, রিক্সা বলেন, রাস্তার পাশে পার্ক করে, যেটা আমরা সরাই দিতেছি। এবং যেন রাস্তার মোড়ে যে চৌরাস্তাগুলো থাকে, 4 রাস্তা 3 রাস্তা যে সংযোগ যেন কোনো গাড়ি দাঁড় না হয় বা যাত্রী যেন রাস্তা থেকে উঠানো না হয়, ওই ব্যাপারে আমরা মানুষকে সচেতন করতেছি। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি সোনাপুর চৌরাস্তা পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে। আপনারা দেখতেছেন সারা দেশের ন্যায় রামগঞ্জ চৌরাস্তা এবং রামগঞ্জ সোনাপুর চৌরাস্তা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ছাত্রীরা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে রয়েছেন। দর্শক, এই ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে যারা রয়েছেন তারা কিন্তু মেঘ বৃষ্টি উপেক্ষা করেও তারা খুব কষ্ট করে তারা এই ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। ফলে সুশৃঙ্খলভাবে রিক্সা, অটোরিক্সা, মোটরসাইকেল, সিএনজি এবং বড় বড় বাস ট্রাকগুলো সুশৃঙ্খলভাবে কিন্তু এই রামগঞ্জ হাজীগঞ্জ সড়কে চলাচল করতেছে। তো আমাদের দায়িত্বটা হচ্ছে যে আমরা সব ধরনের যেন মানুষকে জনগণের সুবিধা দিতে পারি এবং হচ্ছে যেন জ্যামজট না সৃষ্টি হয়, আমরা এগুলো ক্লিয়ার করা যাওয়ার চেষ্টা করতেছি। আর আমাদেরকে যে দায়িত্বটা দেওয়া হচ্ছে আমরা যেন এটা সুন্দরভাবে পালন করতে পারি, সেটা আমাদের আমরা যেন জনগণের উপরে দিয়ে দিতে পারি। তো আমাদেরকে দায়িত্বটা হচ্ছে যে কোনো বাইক বা আপনাকে হেলমেট ছাড়া চলাচল করতে পারবে না, আমরা তাদেরকে ধরিয়ে তাদেরকে ফার্স্ট টাইম একটু জানিয়ে দিই যে ভাই আপনারা হেলমেট ব্যবহার করবেন। যদি না হয় আগামীকাল থেকে আমাদের দায়িত্ব থেকে আমরা একটু মানে আপনারা কঠোর ব্যবস্থা নেবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখছিলাম ইতিমধ্যেই কিন্তু একজন স্টুডেন্টের সাথে কথা বলছিলাম যিনি রামগঞ্জ সরকারি কলেজে অধ্যয়নরত আছে। এই মুহূর্তে আমরা কথা বলবো রামগঞ্জ মডেল কলেজের একজন বিএনসিসি স্টুডেন্টের সাথে। আপনার পরিচয়টুকু একটু আমাদেরকে বলবেন। আসসালামু আলাইকুম, আমি শাহিদুল ইসলাম, রামগঞ্জ মডেল বিএনসিসি প্লাটুন। আজকে এইখানে ট্রাফিক বিভাগের দায়িত্ব আপনারা কয়দিন থেকে পালন করতেছেন? আজকে আমরা 4 দিন থেকে করতেছি। এই ট্রাফিক বিভাগের দায়িত্ব পালন করতে এসে আপনারা কোন ধরনের সুবিধা এবং অসুবিধাগুলোর মধ্যে পড়ছেন? সুবিধা হচ্ছে সাধারণ মানুষ আমাদেরকে অনেক হেল্প করতেছে, আমরা এতে অনেক খুশি। আর অসুবিধা হচ্ছে আমরা বাইকারদেরকে বলতেছি যে আপনারা সবাই হেলমেট ব্যবহার করবেন। অনেকে বলতেছে আমার দোকান কাছে, অনেকে বলতেছে দূরে। তাই আমরা এখান থেকে বলতেছি যে সবাইকে যে অনুগ্রহ করে বলতেছি যে অবশ্যই আপনি সেফটি আপনি নিজের কাছে, আপনি অবশ্যই আপনি হেলমেটটা ব্যবহার করবেন। আমরা আপনার কাছে একটা রিকোয়েস্ট এটা বলে দেওয়া যে সবাই যেন হেলমেটটা ব্যবহার করেন, নিজের সেফটি নিজের কাছে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আর একজন স্টুডেন্টের সাথে কথা বলবো যিনি এখানে ট্রাফিক বিভাগের দায়িত্বে আছেন। আমি আপনার সাথে কথা বলবো যে আপনি তো রামগঞ্জেরই বাসিন্দা। বিগত দিনের তুলনায় আন্দোলনের পর থেকেই রামগঞ্জ চৌরাস্তার অবস্থানটুকু একটু বলবেন আমাদেরকে, কেমন দেখতেছেন? বিগত দিনে মানুষ চিয়ান্দি বলেন, রিক্সা বলেন, রাস্তার পাশে পার্ক করে, যেটা আমরা সরাই দিতেছি। এবং যেন রাস্তার মোড়ে যে চৌরাস্তাগুলো থাকে, 4 রাস্তা 3 রাস্তা যে সংযোগ যেন কোনো গাড়ি দাঁড় না হয় বা যাত্রী যেন রাস্তা থেকে উঠানো না হয়, ওই ব্যাপারে আমরা মানুষকে সচেতন করতেছি। তো আমাদের স্টুডেন্টের তরফ থেকে আপনাদেরকে সাধারণ মানুষের একটাই মেসেজ, আপনি বদলালে বদলে যাবে বাংলাদেশ। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম রামগঞ্জ মডেল কলেজ শাখা বিএনসিসির স্টুডেন্টের সাথে। আপনারা দেখতেছেন এই সোনাপুর চৌরাস্তা এবং রামগঞ্জ চৌরাস্তা কিন্তু বিগত দিনগুলোতে যানজটে পরিপূর্ণ ছিল। এখানে রিক্সা, অটোরিক্সা, সিএনজি সহ বিশাল যানজট লেগেই থাকতো। অথচ আন্দোলন চলাকালীন সময় থেকে 5ই আগস্টের পরেই যখন ছাত্ররা ট্রাফিক বিভাগের দায়িত্ব হাতে তুলে নিয়েছেন, ঠিক সেই সময় থেকে অনেকটা ফাঁকা এবং সুন্দর সুশৃঙ্খল অবস্থানে আমরা দেখতেছি এই রামগঞ্জ চৌরাস্তা। দর্শক, এটি ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী নিউজ পাওয়ার জন্য RSN টিভির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এই ট্রাফিক বিভাগের দায়িত্ব পালন করতে এসে আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আমি বিএনসিসি কমান্ডার রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজের জনাব হাবিবুল্লাহ স্যারকে অনেক ধন্যবাদ জানাই, যিনি আমাদেরকে এত সুন্দর মানুষের সেবা করার জন্য দায়িত্ব দান করেছেন। কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন কিনা এখানে? অসুবিধার মাধ্যমে আমরা কিছু মোটরসাইকেল যাওয়ার পথে তাদেরকে হেলমেটের জন্য ধরলে কিছু মানুষ বিরক্ত বোধ করে, কিন্তু আমরা তাদের ভালোর জন্যই চাই। আর আমি চাই যে
বর্তমানে আমাদের যে বিএনসিসি ওরা পুলিশ থেকে ভালো ভালো পরিশ্রম করে এবং তারা একজন সেনা শাখার একজন সদস্য। তারা তাদের থেকে ভালোই কাজ করে, কোনো জমজমাট হয় না, জমজমাট এখানে থাকে না। কারণ আপনারা জিজ্ঞেস করতে পারেন, পেসেঞ্জারকে জিজ্ঞেস করতে পারেন কোনো সমস্যা হয় কিনা, তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন।